नमस्कार प्रिय छात्र छात्री प्रति रविवारेर मतो एबारेও আমি নিয়ে এলাম কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্লাস যেটা ক্লাস 12 সেমিস্টার 3 পাইথনের প্রথম পর্বের এমসিকিউ দিয়ে দেওয়া হয়েছে বেসিক কিছু জায়গা থেকে। আজকে পাইথনের স্ট্রিং থেকে এমসিকিউ দিচ্ছি গুরুত্বপূর্ণ 15টা এমসিকিউ যার মধ্যে থেকে আসার চান্স প্রবল রয়েছে এবং যে সকল স্ট্রিংগুলো তোমাদের পরীক্ষায় রয়েছে বিল্ড ইন ফাংশন এবং মেথড রয়েছে স্ট্রিং থেকে সেগুলো আমরা আজকে তার কার্য আলোচনা করব এবং তার গুরুত্বপূর্ণ 15টি এমসিকিউ আমি অ্যান্সার সমেত তোমাদের দিয়ে দেব। তো প্রথমে সময় নষ্ট না করে চলে আসি, যেটা রয়েছে লেন। এই স্ট্রিংয়ের মোট অক্ষর সংখ্যা দেখায়, এই স্ট্রিংয়ের মোট অক্ষর সংখ্যা দেখায়। যেমন ধরো এটা ব্যবহার দেখো, এখানে রয়েছে উদাহরণ ও ফলাফল। এগুলো তো পরে প্র্যাকটিক্যাল করাই যাবে, আজকে কার্যগুলো শুধু তোমাদের বলে দিচ্ছি এবং সাথে উদাহরণগুলো আছে এইগুলো কিন্তু তোমরা ফলো করবে। এখান থেকেও কিন্তু এমসিকিউ অনেক সময় দিয়ে দেয়। তো স্ট্রিংয়ের মোট অক্ষর সংখ্যা দেখায় এই লেনের মাধ্যমে। তারপর হচ্ছে ক্যাপিটালাইজ হচ্ছে স্ট্রিংয়ের প্রথম অক্ষর বড় হাতের এবং বাকিগুলি ছোট হাতের করে। এই যে পাইথনে দেখো, পাইথন ক্যাপিটালাইজ যখন আমরা এই স্ট্রিং ইউজ করছি এরকম প্রথম অক্ষরটা ক্যাপিটাল এবং তারপরে স্মল। টাইটেল স্ট্রিংয়ের প্রতিটি শব্দের প্রথম অক্ষর বড় হাতের করে, এই যে প্রত্যেকটা এরকম রয়েছে। এরকম যদি আমরা টাইটেল স্ট্রিং ইউজ করি তো এটা রয়েছে। তারপর আছে লোয়ার, সব অক্ষর ছোট হাতের করে। পাইথন লোয়ার যদি হয় তাহলে এটা দেখানো, পাশে উদাহরণ কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। আপারের কাজ কি, সব অক্ষর বড় হাতের করে। কাউন্ট একটি সাবস্ট্রিংয়ের মধ্যে কতবার আছে, একটি স্ট্রিংয়ের মধ্যে কতবার আছে তা গণনা করে। দেখো ব্যানানা কাউন্ট এ, তাহলে এ কাউন্ট করতে বলেছে, বানানার মধ্যে কতগুলো এ রয়েছে, 3টে। তো এটা বের করার জন্য কাউন্ট ইউজ করা হয়। নেক্সট ফাইন্ড, দেখো একটি সাব স্ট্রিং প্রথম কোথায় পাওয়া গেছে তার ইন্ডেক্স রিটার্ন করে না পেলে -1 দেয়, এই হচ্ছে তার উদাহরণ। নেক্সট ইন্ডেক্সের কাজ কি, ফাইন্ডের মতো কিন্তু সাব স্ট্রিং খুঁজে না পেলে ভ্যালু এরর দেখায়। এখানে একটা জিনিস মনে রাখবে যে ফাইন্ডে যদি রিটার্ন না ইন্ডেক্স রিটার্ন করে না পেলে কি লিখি আমরা, -1 হয় রিটার্ন না পেলে। কিন্তু এখানে কি হয়েছে, খুঁজে না পেলে কি হয়, ভ্যালু এরর। এটা কিন্তু অবশ্যই পার্থক্য একটা দিতে পারে, ইন্ডেক্স এবং ফাইন্ডের এই পার্থক্য থেকে একটা এমসিকিউ আসতে পারে, গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু এটা। এরপরে রয়েছে এন্ডস উইথ, নির্দিষ্ট সাবস্ট্রিং দিয়ে শেষ হয়েছে কিনা পরীক্ষা করে। দেখো এইখানে এই হচ্ছে তার উদাহরণ, উদাহরণগুলো একটু দেখে রাখবে, সুবিধা হবে তোমাদের। তারপরে হচ্ছে স্টার্টস উইথ, স্ট্রিংটি নির্দিষ্ট সাবস্ট্রিং দিয়ে শুরু হয়েছে কিনা পরীক্ষা করে, এই হলো তার উদাহরণ। এই কার্যগুলো ভালো করে মুখস্থ করতে হবে। পরেরটি হলো ইজেল নাম। তো স্ট্রিংয়ের সব অক্ষর আলফা নিউমেরিক অর্থাৎ অক্ষর বা সংখ্যা হলে ট্রু দেয়। যেমন দেখো এইখানে, অবশ্যই এখানে দেখে নেবে এক্সাম্পলটা। তারপর হচ্ছে ইজআলফা, ইজআলফা হচ্ছে সব অক্ষর অ্যালফাবেটিক শুধু অক্ষর হলে ট্রু দেয়। তো এইখানে দেখো, এখানে কিন্তু পার্থক্য একটা আছে, ইজেল নাম এবং ইজআলফা, ইজেল নাম এবং ইজআলফা। এখানে দেখো, এইখানে অক্ষর বা সংখ্যা হলে ট্রু দেয়, কিন্তু এখানে সকল কিছু কিন্তু অক্ষরই হতে হবে তবেই কিন্তু ট্রু দেবে, এই দুটোর কিন্তু পার্থক্য আছে। তারপর হচ্ছে ইজ ডিজিট, সব অক্ষর ডিজিট অর্থাৎ সংখ্যা হবে, সংখ্যা হলে দেখো এখানে সব অক্ষর রয়েছে তাই জন্য ট্রু রয়েছে, মিক্সড আছে বলে এখানে ফলস দেখাচ্ছে। এইগুলো কিন্তু ভালো করে দেখবে, এই 3টে থেকে কিন্তু আসে পরীক্ষায় এবং পার্থক্য টাইপের, ঠিক আছে। তারপর হচ্ছে ইজ লোয়ার, সব অক্ষর ছোট হাতের হলে ট্রু হবে। দেখো সব অক্ষর ছোট হাতের, এর মধ্যে যদি কোনো একটা যদি ক্যাপিটাল লেটারে হয় তাহলে এটা ফলস হয়ে যেত। ইজ আপার, সব অক্ষর বড় হাতের হলে ট্রু দেয়। তারপর হচ্ছে ইজ স্পেস, স্ট্রিংয়ে শুধু
হোয়াইট স্পেস, স্পেস ট্যাব থাকলে ট্রু দেয়। পরেরটা হচ্ছে এল স্ট্রিপ, স্ট্রিংয়ের বাম দিক থেকে হোয়াইট স্পেস মুছে দেয়। উদাহরণগুলো দেখবে। আর স্ট্রিপ, স্ট্রিংয়ের ডান দিক থেকে হোয়াইট স্পেস মুছে দেয়। স্ট্রিপ, স্ট্রিংয়ের দুই দিক থেকেই হোয়াইট স্পেস মুছে দেয়। দেখো এখান থেকে কিন্তু পার্থক্য পুরো রয়েছে, কার্যগুলো ভালো করে দেখবে। রিপ্লেস, একটি অংশকে অন্য একটি অংশ দিয়ে প্রতিস্থাপন বা রিপ্লেস করে। জয়েন, লিস্ট বা টুপলের আইটেমগুলোকে জোড়া দিয়ে একটি স্ট্রিং তৈরি করে। পার্টিশন, একটি স্ট্রিংকে সেপারেটর বরাবর 3 ভাগে ভাগ করে টুপল রিটার্ন করে। টুপল বা টাপল, টুপলটাই সঠিক উচ্চারণ হবে। স্প্লিট, একটি স্ট্রিংকে সেপারেটর বরাবর ভাগ করে একটি লিস্ট রিটার্ন করে। তাহলে লিস্ট রিটার্ন করে, ঠিক আছে, এই একটা। তো এই হলো তোমাদের যে সিলেবাসের স্ট্রিংগুলো আলোচনা করা হলো, তার কার্য বলা হলো। এইবার দেখো গুরুত্বপূর্ণ কোন এমসিকিউগুলো আসার চান্স প্রবল। ওপরের যে স্ট্রিংগুলো রয়েছে তার কার্যের ওপর ডিপেন্ড করে তৈরি করেছি, তো সেগুলো একটু দেখে নাও। এই হলো সেই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। এগুলো নিয়ে আমি আর আলাদা করে বলছি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। ভালো করে দেখে নাও, এই এমসিকিউগুলো অবশ্যই খাতায় লিখে নেবে, এগুলো তৈরি করার চেষ্টা করবে। খুব তাড়াতাড়ি আমি এই এমসিকিউ পার্ট শেষ করে আমি প্র্যাকটিক্যাল শুরু করব পাইথনের। আগে এমসিকিউগুলো আমি তৈরি করে দিই, তোমরা বাড়িতে পড়তে থাকো, কারণ এমসিকিউতে পরীক্ষা হবে। দেখে নাও ভালো করে। তা এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ 15টা এমসিকিউ এবং সিলেবাসে যে স্ট্রিং রয়েছে সেই গুরুত্বপূর্ণ স্ট্রিং নিয়ে আলোচনা করা হলো। খুব তাড়াতাড়ি প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করা হবে, কারণ এইগুলো শেষ না করে আমি প্র্যাকটিক্যাল শুরু করতে পারছি না। এই এমসিকিউ বা এমসিকিউ উত্তর সহ এগুলো দিয়ে দিচ্ছি, এগুলো না দিলে তোমরা অনেকেই আছো যারা টিচার নেই, তাদের জন্য অবশ্যই এগুলো দিয়ে দিতে হচ্ছে, কারণ মূল পরীক্ষা এমসিকিউতে হবে, সেই জন্য এগুলো পড়া তৈরি করে নাও। অবশ্যই প্র্যাকটিক্যাল এই জন্য দেখানো হবে, কারণ এগুলো মুখস্থ করছো ঠিকই, আমরা করতে বলছি মুখস্থ করতে, কিন্তু এগুলো বুঝে না পড়লে অনেক সময় যদি কঠিন কোশ্চেন দেয় সেক্ষেত্রে কিন্তু মুশকিল হয়ে যাবে। তাই জন্য বুঝে পড়া খুবই জরুরি, এবং বুঝে পড়লে অনেক দিন মনেও থাকবে। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আর প্র্যাকটিক্যাল তো শুরু হবেই, আগে এমসিকিউ শেষ করে নিই।